আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ছোট্ট এই দোয়াটি রয়েছে অপরন্ত ফজিলাত। এই দোয়াটা কিভাবে আমল করবেন, দোয়াটা কখন পড়বেন, দোয়াটার উচ্চারণ কি, অর্থই বা কি, আমরা এই ছোট্ট ভিডিওটার মধ্যে এই দোয়াটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, দোয়াটার সঠিক উচ্চারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবার বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দেখেন, দোয়াটার অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। এই দোয়াটার অর্থ হচ্ছে, দেখেন, দোয়াটার অফুরন্ত ফজিলাত রয়েছে। সে সমস্ত ফজিলাতের মধ্যে কয়েকটা ফজিলাত উল্লেখ করব। এক নম্বর হলো যে এই দোয়াটি পড়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। এই দোয়াটি পড়লে এছাড়াও আরো ফজিলাত রয়েছে। ২ নম্বর ফজিলাত যেটা রয়েছে, অন্যায় অত্যাচারের শিকার হলে আপনি এই দোয়াটা পড়ে দোয়া করতে পারেন। ৩ নম্বর হচ্ছে, অন্যায়ভাবে যদি আপনি কারাবন্দী থাকেন, জেলে আবদ্ধ থাকেন, মামলা মোকদ্দমার পারিশানিতে থাকেন, তাহলে এই দোয়াটা যদি আপনি পড়েন, দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্তি দিবেন। ৪র্থ নম্বর হলো, যে কোনো দুঃখ, কষ্ট, মুসিবতের সময় যদি আপনি এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে দুঃখ, কষ্ট এবং মুসিবত থেকে এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা মুক্তি দিবেন। দেখেন, ৫ নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোনো বিপদ-আপদের ভিতরে পড়তেন, তখন এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনের ভিতরে ফালানো হয়েছিল, তখন তিনি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিল। তো এই দোয়ার আরো অনেক ফজিলাত রয়েছে। এই দোয়াগুলো আমরা বেশি করে পড়ে এই ফজিলাতগুলো আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো দেখেন, এই দোয়াগুলো আপনি ৫ ওয়াক্ত নামাজের পরেও পড়তে পারেন, অন্য যেকোনো সময় পড়তে পারেন। এটা যেকোনো সময় পড়লেই আপনি এই সওয়াবগুলো পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান